হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ গণেশ পুজো। সবাইকে গণেশ পুজোর অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি এখন আছি হরিতলা মোড়, বারাসাত। আমি এখন যে পুজো মণ্ডপে যাচ্ছি, এটা আমরা সবাই ক্লাবের থেকে এই পুজো মণ্ডপের আয়োজন করা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে এরা। খুব সুন্দর লাগছে গণপতি বাপ্পাকে দেখতে, আর এত সুন্দর করে সাজিয়েছে দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে, তাই না? চলুন, পাশেই আরেকটি পুজো হচ্ছে। হরিতলা মোড় দিয়ে একটু সামনে এগিয়ে এলেই চোখে পড়বে আরেকটি গণেশ পুজো। এটি অবশ্য ব্রিজের তলায় এই পুজোটি হয়ে থাকে। প্রসাদ বিতরণ চলছে, আর এই যে গণপতি বাপ্পা, খুবই সুন্দর, কিন্তু আমি হয়তো আপনাদেরকে অত ভালোভাবে দেখাতে পারবো না। গণপতি বাপ্পার একটি প্রতিমূর্তি বাইরে দেওয়া আছে, অনেকেই পুজোও করছে। বারাসাতে আসবো আর বড় মাকে দর্শন করব না, তাই কখনো হয়? আমি অবশ্য এসেছিলাম, কিন্তু দেখলাম গেট বন্ধ হয়ে গেছে, তাই বাইরে থেকে প্রণাম করে চলে এলাম। আর এখন আমি আছি সাহা টেক্সটাইলের সামনে। যাওয়ার সময় আমরা প্রথমে যে গণপতি বাপ্পাকে দর্শন করেছিলাম, সেখানে এখন সন্ধ্যা আরতি চলছে। আমি এখন বারাসাত কেএনসি রোডে আছি, আর সামনেই আছে দা জায়েদ হাবিবস পার্লার, আর পাশেই আছে রেমন্ড। আজকে রাতের পরিবেশটাও যেন অন্যরকম লাগছে বারাসাতে। আর একটু সামনে এগিয়ে এলেই চোখে পড়বে খুব সুন্দর বড় ঠাকুরের একটি মন্দির। এরপর আমি চলে এলাম 12 নম্বর রেলগেট। এখানে প্রতি বছরই খুব বড় করে গণপতি বাপ্পার পুজো হয়, আর প্রতি বছর এক একভাবে গণপতি বাপ্পাকে সাজিয়ে খুব সুন্দরভাবে পুজো করেন এনারা। গণপতি বাপ্পার পুজো হয়ে গিয়েছে, আর দেখুন প্রসাদ সাজানো আছে কত সুন্দরভাবে। গণপতি বাপ্পার পুজোর পাশেই আরেকটি খুব সুন্দর বড় ঠাকুরের মন্দির আছে। এখানে অবশ্য শুধু বড় ঠাকুর নয়, রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব, বড় মা, বড় ঠাকুর, আরও অনেক ঠাকুর আছে এখানে। এখানে তখনও বড় ঠাকুরের পুজো চলছিল। আমি এখন আছি বারাসাত কলোনি মোড়। চলুন আপনাদেরকে এখান থেকে আরেকটি খুব সুন্দর পুজোতে নিয়ে যাই। চলে এসেছি আমরা পুজো মণ্ডপে। দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। এই যে পুজোটি হচ্ছে, এটি বারাসাত বিশ্বকর্মা জুয়েলার্সের অপোজিটে। খুব সুন্দর লাগছিল, আর এখানে খুব সুন্দরভাবে হাতে হাতে প্রসাদ দিচ্ছিল। আমিও লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করলাম। দেখুন আমার হাতে কত রকমের প্রসাদ। খুবই ভালো লাগছিল এখানকার পরিবেশটা দেখে, আর এখানকার ঠাকুরটিও হয়েছিল খুবই সুন্দর, আর পাশে বাজছিল খুব সুন্দর সুন্দর গান। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মিনি ব্লগটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। থ্যাংক ইউ।